আসসালামু আলাইকুম। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এই গ্রীষ্মের তপ্ত রৌদ্র দিনে এমন সুস্বাদু একটি ডেজার্ট আইটেম হলে কিন্তু মন প্রাণ দুটোই শান্তি হয়ে যাবে। তো ফ্রুট কাস্টার্ড তৈরি করব আজকে। এর জন্য প্রথমে আমি 1/2 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে নিয়েছি। একদম যখন দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন এর সাথে মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি এবং দিয়ে দিব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এই উপকরণ দুটো দেয়া হলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলায় আঁচ দেয়া যাবে না বা আগুন ধরানো যাবে না। প্রথমে এই উপকরণগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যখন একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে, কোনো দানাদার বা লাম্পস থাকবে না, ওই পর্যায়ে চুলার আঁচটা ধরিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে নেড়েচেড়ে একটু বলক দিয়ে নিতে হবে বা ঘন করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নতুবা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কিছুক্ষণ নাড়ার পরেই দেখা যাবে যে দুধটা অনেক ঘন হয়ে এসেছে এবং বলক চলে আসছে। তো এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি ঘনও করা যাবে না। আশা করছি আপনারা এর ঘনত্বটা দেখে বুঝে নেবেন। আমার এই মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে করে নেব, বা চাইলে ফ্রিজে রেখে আরও বেশি ঠান্ডাও করে নিতে পারেন। অপরদিকে ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারবেন, যত ইচ্ছে ফল ব্যবহার করতে পারবেন। আমি আজকে শুধুমাত্র 2টা ফল দিয়েই কাস্টার্ডটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আঙুরগুলোকে আমি কেটে নিচ্ছি। এই কাটার কাজটাও আপনারা আপনাদের সুবিধা বা পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আঙুরগুলো কাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি একটি পাত্রে। এরপর আপেলটাকেও কেটে নেব। ফলটা আপনি কি সাইজে কাটবেন বা কোন আকৃতিতে কাটবেন, এটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করবে। তো আমি কিউব করে কেটে নিচ্ছি। ফলগুলো কাটা হয়ে গেলে এখন সেই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডেজার্ট আইটেমটা কিন্তু ঠান্ডা করে খেতে হবে, গরম এটা স্বাদ ভালো আসে না বা ভালো লাগে না। আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপর খাবেন, তাহলে এটার যে স্বাদ বা ফ্লেভার এটা খুবই সুন্দর ও অথেন্টিক পাওয়া যায়। তো এখন আমি ফলগুলোকে মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তো ভিউয়ার্স, এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর আমার পাশেই থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।